সবাই তো বলে এঙ্গেজমেন্ট বাড়ান, কিন্তু এই এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়বে সেটাই কিন্তু প্রশ্ন। অনেক নতুন বন্ধুরা যারা ফেসবুকে একেবারে নতুন, তারা হাজার চেষ্টা করেও কিন্তু এই এঙ্গেজমেন্টটাকে বাড়াতে পারে না। তাদের ড্যাশবোর্ডটা লাল হয়ে থাকে। ভিডিওটা তাদের জন্য স্কিপ না করে শুরু থেকে লাস্ট অবধি মন দিয়ে দেখবেন, শুনবেন কথাগুলো, তাহলে কিন্তু আপনি আপনার এঙ্গেজমেন্টটা খুব সহজে বাড়াতে পারবেন। দেখেন, ফেসবুকে যখন আপনি একেবারে নতুন থাকবেন, তখন আপনার এঙ্গেজমেন্ট লেভেলটা একেবারে কম থাকবে। ফেসবুক দেখবে আপনি এখানে কতটা অ্যাক্টিভ আছেন। আপনি অ্যাক্টিভ থেকে রেগুলার কন্টেন্ট দেবেন, ভালো ভালো ভিডিও তৈরি করবেন, অরিজিনাল ভিডিও তৈরি করবেন, ফটো আপলোড করবেন, টাইম টু টাইম সেগুলোকে আপলোড করবেন। সেখানে যারা যারা কমেন্ট করবে, সর্বপ্রথম সেই কমেন্টের আশা, যারা যারা কমেন্ট করবে সেই কমেন্টগুলোর আপনি রিপ্লাই করবেন। কমেন্টের রিপ্লাই দিলে পরে আপনার ওই কন্টেন্টের মধ্যে দেখবেন এঙ্গেজমেন্টটা কিন্তু বাড়তে শুরু করবে, এবং আপনার ওই কন্টেন্টটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, এবং আপনার কিন্তু একটা রিচ বাড়বে। এবার নতুন অবস্থায় আপনি যত ভালো ভিডিও বানান না কেন, দেখবেন সেখানে খুব বেশি কিন্তু লাইক কমেন্ট আসবে না। আপনার হয়তো ধৈর্য ভেঙে যেতে পারে, হয়তো আপনি মনোবল হারিয়ে ফেলতে পারেন যে আমি এত ভালো ভিডিও বানাই, আপলোড করি, এত মানুষকে লাইক কমেন্ট করি, তারপরেও আমার ভিডিওতে লাইক কমেন্ট কেন আসে না। এটাই হচ্ছে ফেসবুকের আসল পরীক্ষা। আপনাকে এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। বেশি বেশি কমেন্ট, বেশি বেশি ভিউ একটা সময় কিন্তু ঠিকই আসবে। আপনি ধৈর্য ধরে যখন রেগুলার আপলোড করতে থাকবেন, লাগাতার আপলোড করে যাবেন, ফেসবুক অ্যালগরিদম যখন বুঝে যাবে আপনি প্রতিনিয়ত কন্টেন্ট দিচ্ছেন, ফেসবুক অ্যালগরিদম তখন হঠাৎ করে আপনার একটা ভিডিও ভাইরাল করে দেবে। তবে খুব দ্রুত যদি আপনার রিচটাকে বাড়াতে চান, আপনার ভিডিওগুলো যদি অন্যদের সামনে পাঠাতে চান, এই যে আমরা বলি না, যার ভিডিও সামনে আসবে চেষ্টা করবেন ভিডিও দেখে বিষয়ভিত্তিক কমেন্ট রাখার। এটা কিন্তু ভীষণ দরকার। ফেসবুকে এখন অনেক মানুষ ডাক্তার হয়ে গেছে, এক একজন এক এক রকম কথা বলে, দেখবেন। তবে একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, আপনি কারো কথা বিশ্বাস করবেন না। আপনি শুধুমাত্র একদিন পরীক্ষা করে দেখবেন। শুধু নিজের ফটো ভিডিও আপলোড করবেন, কাউকে লাইক করবেন না, কাউকে কমেন্ট করবেন না, আর একদিন পরে দেখবেন আপনার ফটো ভিডিওতে লাইক কমেন্ট ভিউ আসা একেবারে কমে যাবে। মাত্র একদিনেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। সো ফেসবুক অ্যালগরিদম কাজ করে হচ্ছে আপনি অন্যদের সাথে কতটা অ্যাক্টিভ আছেন, অন্যদের সাথে আপনি এঙ্গেজ আছেন কি না। অনেকে আছে দেখবেন উল্টোপাল্টা কমেন্ট করে। অন্যদের পোস্টে আপনি যদি ভিডিও রিলেটেড না কমেন্ট করেন, একটা ভিডিও আপনার সামনে গেছে, আপনি না দেখে শুধুমাত্র ফলোয়ার পাওয়ার জন্য হুটহাট করে কমেন্ট করে দিয়ে চলে গেলেন। আপনি ভাবলেন যে আমার কমেন্টটা প্রথমে থাকবে। না ভাই, আপনি যত এ ধরনের কমেন্ট করবেন ভিডিও না দেখে, ফেসবুক অ্যালগরিদম সেইটা কিন্তু বুঝে যাবে যে আপনার কমেন্টটা ভিডিও রিলেটেড হয়নি, এবং আপনি যত আগেই কমেন্ট করেন না কেন আপনার কমেন্টটা সবার নিচে থাকবে। এমনকি ফেসবুক হাইড করে দিতে পারে, ওই কমেন্টটা কেউ দেখতে পাবে না। শুধু তাই নয়, এবং ওই কমেন্টের কারণে আপনার রিচটা কিন্তু ডাউন করে দেবে। আপনাকে সবার ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে এমন কোনো মানে নেই। আপনি যতটুকু পারবেন সারাদিনে ততটুকু দেখবেন। সারাদিন আমরাও কিন্তু ফেসবুক নিয়ে বসে থাকি না, যতক্ষণ পারি ততক্ষণই কিন্তু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। সামনে যার ভিডিও আসে, যদি সময় থাকে দেখি, লাইক কমেন্ট করি। আমার কাজ থাকলে পরে আমি তো সেই সময়টা ফেসবুক ওপেন করতে পারবো না। তো যেটুকু সময় পারেন সেটুকু সময় অ্যাক্টিভ থাকেন, এবং আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট অবশ্যই বানান। আর ধৈর্য শক্তিটা রাখতে হবে, সবার পোস্টে লাইক কমেন্ট করার মানসিকতা থাকতে হবে। কারণ একা একা ফেসবুকে কখনো কিন্তু সফল হতে পারবেন না। এখানে সবার সাথে মিলেমিশে আপনাকে কিন্তু কাজ করতে হবে, আর এই জিনিসটাই কিন্তু দরকার। ফেসবুকে অনেক নতুন বন্ধুরা আছে যারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না। তারাও হয়তো মনে করে যে আমাদের কেউ সাপোর্ট করে না, আমরা সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট করি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার ভিডিও নতুন অবস্থায় মানুষের কাছে যাচ্ছে না, একটা সময় কিন্তু ঠিকই যাবে। আপনি ধৈর্য ধরে এখানে যদি পড়ে থাকতে পারেন, এবং আমার কথাগুলো শুনে যদি কাজ করেন, 100% লাগাতার 3 মাস ফেসবুকে কাজ করুন, চতুর্থ মাসে ফেসবুক আপনাকে সফলতা দেবে।